নিশ্চয়ই ভাবছেন এত অন্ধকারের ভিডিও আমি কেন দিচ্ছি। এটা ছিল 20 ডিসেম্বর অর্থাৎ শনিবারের ভিডিও। সেদিন আমার একটা প্রি ওয়েডিং শ্যুটের কাজ ছিল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি ছোট্ট ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই শীতের দিনে এত ভোর ভোর বেরোনোর যে কী এক্সপিরিয়েন্স, সেটা আর কী করে বলে বোঝাবো। ভীষণই ঠান্ডা লাগছিল। সেদিন আমার প্রি ওয়েডিং শ্যুটের কাজটা ছিল নিউ টাউনে। নিউ টাউনেই ছিল আমার ক্লায়েন্টের বাড়ি। আমার বাড়ি থেকে তো অনেকটাই দূরে। তো সেই জন্য আমি আগে থেকে একটা ক্যাব বুক করে রেখেছিলাম। সেই ক্যাবে করে আমি আমার বাড়ি থেকে ভোরবেলা নিউ টাউনে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। দেখুন কি সুন্দর, ভোর থেকে সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার এত ভালো লেগেছে সেদিনের সকালটা দেখতে। শহরটা শান্ত স্নিগ্ধ লাগছিল পুরো। তারপরে ব্রাইডের বাড়িতে গিয়ে ওর ফার্স্ট লুকটা আমি ক্রিয়েট করে দিই। ওর ফার্স্ট লুক ছিল শাড়ি পরা লুক। তো লুকটা ক্রিয়েট করার পরে ওদেরই গাড়ি করে লোকেশনে পৌঁছে গেছিলাম। এটা ছিল একটা জমিদার বাড়ি, বদন চাঁদ রায় বাড়ি এই বাড়িটির নাম। তো কি সুন্দর দেখুন, যেরকম জমিদার বাড়ি আগেকার দিনে হয় সেরকমই আর কি। এখানে বাড়ির মানুষজনরাও থাকেন, কিন্তু তাও ওরা শুটিং পারপাসে ভাড়া দেন। তো সেই জন্যই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা রেখেছে। তো খানিকক্ষণ গিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার তো ওখানে কোনো কাজ ছিল না। ব্রাইডকে তো আমি আগে থেকেই ওর বাড়ি থেকেই রেডি করে নিয়েছিলাম। জাস্ট ওখানে গিয়ে হালকা একটু টাচ আপ দিয়েছিলাম। তো আমি আমার মতো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ঘুরছিলাম। আমার বেশ ভালো লাগছিল। ওদের সেট রেডি করছিল শ্যুট করার জন্য। খুব ঠান্ডাও লাগছিল আমার। হ্যাঁ, মানে ভোর ভোর বেরিয়েছি, মানে ঘুমও পাচ্ছিল, আবার ঠান্ডাও লাগছিল, কিন্তু কী করব, কাজ তো করতে এসেছি। তো এই প্রথমবার আমি এরকম কোনো প্রি ওয়েডিং শ্যুটের কাজের জন্য এত ভোর বেরিয়ে গিয়েছিলাম। তো খুব ভালো লাগছিল। আমার কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি আরও নতুন নতুন কাজ নিয়ে আসার চেষ্টা করছি, আপনাদের সামনে নতুন নতুন ব্লগও নিয়ে আসবো। তো ওদের ফার্স্ট লুকটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড লুক ছিল ওর একটা ওয়েস্টার্ন গাউনে। তো সেটার জন্যই আমরা ওই বাড়িটিরই দোতলায় চলে গিয়েছিলাম রেডি করার জন্য। তো সেকেন্ড লুকটা রেডি করে দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। এরকমই আমার সাথে কথা হয়েছিল যে সেকেন্ড লুকটা করে আমি বেরিয়ে যাব। তো দেখুন ওই যে বাঁধা রয়েছে যেগুলো, ওগুলো কিন্তু ঝাড়, মানে পুজোর সময় ওগুলো খুলে দেওয়া হয়। এখানে দুর্গাপুজো হয়, এই বাড়িটিতে প্রত্যেক বছরই দুর্গাপুজো হয়। মানে বাড়ির মানুষজনরা বেশিরভাগ সব বাইরে থাকেন, পুজোর সময় সব আসেন। এই যে আমার উড বি ব্রাইডের এটা সেকেন্ড লুক ছিল। তো একটা ওয়েস্টার্নের উপর করেছিল, পুরো চুলটা হেয়ারটা কার্ল করেছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফটো ভিডিও সবই আমি আপলোড করব। তো সেকেন্ড লুকটা ক্রিয়েট করার পরে আমি বেরিয়ে এসেছিলাম। তো বেরিয়ে আসতে গিয়ে কিছু ফটো ছিল ওই বাড়িরই, কিছু মানে স্মৃতি টাইপের, সেগুলো আমি একটু তুলছিলাম। তো সব সিঁড়িটা কিন্তু পুরোটাই খুব কাঠের সিঁড়ি ছিল। নিচে নেমে আমি বুঝতে পারছি না যে আমি কোন দিক থেকে এন্ট্রি নিয়েছিলাম, এবার বেরোবো কোন দিক থেকে, মানে এতটাই পাজেল টাইপের একটা জায়গা। তো একজনকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বলে দিলেন যে ওই দিক থেকে বেরোতে হবে। তো সেদিক থেকে আমি বেরিয়েও গিয়েছিলাম। বেরিয়ে আমি আবারও একটা ক্যাবে করে বাড়ির দিকে আসছিলাম। তো ক্যাবটা আমি আমাদেরই পাড়ারই একটি দাদার ক্যাব। তো আমি আগে থেকে বুক করে রেখেছিলাম, যেহেতু অত ভোরে আমাকে বেরোতে হয়েছিল। তোমরা চাইলে তোমরাও বুক করতে পারো, আমাকে জিজ্ঞাসা করলে আমি কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই দিয়ে দেবো। তো আসার পথে পার্ক স্ট্রিট হয়ে এসেছিলাম। তো পার্ক স্ট্রিটে ভীষণ সুন্দর সাজায়, আমরা তো সবাই জানি এই সময়টাতে খুব সুন্দরই সাজায়। আলো জ্বলছিল না, কিন্তু সাজানোটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, আমার তো খুব ভালো লাগছিলো। আজ আমার একটা বেশ নতুন এক্সপিরিয়েন্সও হলো। আশা করি এর আগেও পরেও আমি আরও অনেক কাজ করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কোনো ব্লগে। ধন্যবাদ, গুড নাইট।